আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা ব্লেন্ডার যখন ব্যবহার করি তখন একটি প্রবলেম কিন্তু আমরা ফেস করি সকলেই, যে ব্লেন্ডার যখন ভার্সন চেঞ্জ করে তখন আমরা সেই ভার্সন লোয়ার ভার্সন থেকে আপার ভার্সনে যেতে আমরা কি আমাদের আগের অ্যাডনগুলো, যেসব অ্যাডন আমাদের কারেন্ট ভার্সনে আছে সেই অ্যাডনগুলোকে আমরা কি আপার ভার্সনে ট্রান্সফার করতে পারবো নাকি নতুন করে ইনস্টল করতে হবে? এই প্রশ্নটা কিন্তু যারা নতুন ইউজার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আসলে আমরা নতুন যে আপার ভার্সনে যাব সেই ভার্সনে আমরা এই লোয়ার ভার্সন থেকে যে অ্যাডনগুলো ইনস্টল করা আছে সেই আপার ভার্সনে সেই অ্যাডনগুলো আমরা ট্রান্সফার করতে পারবো, নতুন করে আমাদের ইনস্টল করার কোনো প্রয়োজন হবে না। তো আসুন দেখি সেটা আমরা কিভাবে করব। প্রথমে আমরা ফাইল অপশনে যাব, তার আগে যাওয়ার আগে দেখি যে আমাদের এখানে কি কি অ্যাডনগুলো আছে। আমাদের স্ক্রিন কাস্ট কিস আছে, ব্লেন্ডার কিট আছে। এই অ্যাডনগুলো কিন্তু আমাদের এখানে আমরা কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি। এই অ্যাডনগুলো স্ক্রিন কাস্ট অ্যাডন এবং ব্লেন্ডার কিট অ্যাডন কিন্তু আপনার এক্সটার্নাল অ্যাডন, বিল্ট ইন অ্যাডন না, ঠিক আছে? সরি, আপনার কি বলে, এই এই এটা হচ্ছে স্ক্রিন কাস্ট অ্যাডন 4.2 এর পর থেকে বিল্ট ইন থাকে, কিন্তু আপনার ব্লেন্ডার কিটটা কিন্তু বিল্ট ইন অ্যাডন না। সো আপনি নতুন করে যেইটা করেন না কেন ইনস্টল করতে হবে, কিন্তু আমরা যে পদ্ধতিটা দেখাবো তাতে আপনার নতুন করে ইনস্টল করার দরকার হবে না। আমরা আরও দেখে নিই কিছু অ্যাডন যেগুলো আমার বিল্ট ইন না। আমি এটা এখানে দেখেছিলাম, এখানে একটা দেখুন যে আগে 4.2 এর আগে আমরা শুধু অ্যাড অন ছিল, এখন 4.2তে গেট 4.2তে গেট এক্সটেনশন অপশনটা চলে আসছে। 4.2 এর আগে যেগুলো ভার্সন ছিল গেট এক্সটেনশন অপশনটা ছিল না, এটাও এক ধরনের অ্যাড অন। তো গেট এক্সটেনশনে আমরা দেখলাম যে আমি যেটা দেখতে চাচ্ছিলাম যে এই বোল্ট ফ্যাক্টরিটা ইনস্টল করা আছে, আমার এই বোল্ট ফ্যাক্টরিটা ইনস্টল করা আছে, এটা কিন্তু এক্সটার্নাল একটা অ্যাড অন, এটা আমি কালেক্ট করে ইনস্টল করেছিলাম। তো আমরা দেখব যে 4.4 এ গিয়ে আমরা এই অপশনগুলো পাই কিনা। তো যাওয়ার আগে দেখুন কিভাবে আমরা এখান থেকে সেটিংসটা করে বের হব। এখানে দেখুন আমাদের কিন্তু বিল্ট ইন যে স্টার্টআপ সেগুলো দেওয়া আছে। আমরা এখন ফাইলে যাব, ডিফল্টে যাব, সেভ স্টার্টআপ ফাইল দেবো, ঠিক আছে? সেভ স্টার্টআপ ফাইল দিলাম, ওভাররাইট। ওভাররাইট আপনাদের আসবে না, কিন্তু আমার আসছে কারণ আমি এটা আবার দিচ্ছি এই জন্য। তো এটা করে আমি বের হয়ে গেলাম, আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমি যাব আমার ডাউনলোড অপশনে, আমার আগে থেকে যে আপনার 4.4 ডাউনলোড করা সেটা আমি ইনস্টল করবো ইনশাল্লাহ। তো আমি আপনাকে ইনফরমেশন দিয়ে রাখি, এই ব্লেন্ডার এই যে যে ছবিটা দেখছেন এটা কিন্তু একটা ছবির মুভির পোস্টার। এই মুভিটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে ব্লেন্ডার 3D দিয়ে। তো এই জন্য একটা কথা বলবো যে ব্লেন্ডার 3D শিখুন। ব্লেন্ডার 3D আপনার 3D জগতের এক মানে অল অল টাইপস অফ সলিউশন দেয়, ঠিক আছে? সবাই বলে না যে ওয়ান স্টপ সলিউশন, এটা ব্লেন্ডার ব্লেন্ডার 3D হচ্ছে আপনার 3D জগতে ওয়ান স্টপ সলিউশন। তো চলুন দেখা যেটা আমরা ইনস্টল করে নেই। ফিনিশ দিলাম, এটা আমাদের কিন্তু চলে আসছে। হ্যাঁ, চলে আসছে ব্লেন্ডার 4। আমরা ডাবল ক্লিক করি, আমরা দেখি, আমরা ওপেন হওয়ার পর যেটা দেখতে পারবো যে আমাদের এইখানে এই যে স্ক্রিনটা আসছে এইটা স্ক্রিন কিন্তু আসবে। তো আমরা এখন ইম্পোর্ট 4.3তে ক্লিক করব। 4.3তে ক্লিক করার পরে এটা কিন্তু আমার সব চলে আসবে, ঠিক আছে? তো এখন দেখুন আমার আমার অ্যাডনগুলো এই যে চলে আসছে, স্ক্রিন কাস্ট, ব্লেন্ডার কিট, তারপরে এডিট অপশনে যে প্রেফারেন্সে, তারপরে বোল্ট, দেখি বোল্ট আসছে না আমার, বোল্ট, হ্যাঁ বোল্ট ফ্যাক্টরি চলে আসছে। তো এটাই হলো ব্যাপার, এইভাবেই আপনারা ভার্সন চেঞ্জ করতে পারবেন। তো নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমার ভিডিওতে কমেন্ট করুন, যে কোনো প্রবলেম হলে সেটা জানান। ইনশাল্লাহ ইচ্ছা আছে ব্লেন্ডারের টুকিটাকি বিষয় নিয়ে অনেক কাজ করার। সাথেই থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।